আমি যাচ্ছি 116 থেকে, আমি শব্দটা পাবো 119-এ, 116 থেকে যাচ্ছি। উপরের প্রসঙ্গকে আমি কেটে দিয়েছি। না, উপরের প্রসঙ্গটা আমি নিয়ে নেই, কারণ এখানে এমন একটা দৃশ্য 11 থেকে এমন একটা দৃশ্যপট আছে যে এইটা এড়ানো যাবে না, কারণ এই জায়গাটা অনেকেই বোঝে না। আলহামদুলিল্লাহ। তো ইয়াউমা তাতি কুল্লু নাফসিন, হ্যাঁ, এইটা প্রত্যেকে দেখো, যেদিন আসবে প্রতিটি ব্যক্তি তুজাদিলু আন নাফসিহা, ঝগড়া করতে করতে ব্যাপারে তার নিজের নফসের, হ্যাঁ, মানে কেয়ামতের দিনটাকে কল্পনা করো। সেদিন তুমি আসছো, অর্থাৎ তুমি তো কবর থেকে উঠে আসছো, এখন ছুটে যাচ্ছ মূল মানে যেখানে দাঁড়ানো হবে। এই যে আসছো তুমি নিজের সাথে নিজে ঝগড়া করছো। হ্যাঁ, তো নফসকে তুমি বলছো যে এইটা তো শুনেছি, এরকম একদিন দাঁড়াতে হচ্ছে। বিশ্বাস করবো তোমার যন্ত্রণায় করতে পারিনি। তোমার যন্ত্রণায় মা তুবসবিসু বিহি নাফসুহু, এই প্রয়োজন সেই প্রয়োজন, এটা লাগবে ওটা লাগবে, এই সমস্ত দিয়েই তো আমাকে ব্যস্ত রেখেছ। বলো আমিন বলো। তো ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, ঝগড়া করবে বিষয়ে বা ব্যাপারে তার নিজের প্রবৃত্তির। কারণ কি? কারণ এখানে ওয়াও, কারণ তুয়াফা কুল্লু নাফসিন, পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা আমিলাত, যা সে করেছে। আপনি বিনা হিসাবে জান্নাতে যান কিভাবে? হ্যাঁ, বিনিময় তুয়াফা কুল্লু নাফসিন, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে। তুয়াফা, প্রতিটি ব্যক্তিকে মা আমিলাত, তা যা সে করেছে। ওয়াহুম লা ইউজলামুন, সেইখানে তারা কোনোভাবেই বঞ্চিত হবে না। এখন কার খাতায় কি আছে, কার পোটলায় কি আছে, কতটুকু কর্ম আছে নিয়ে প্রস্তুত হন। দীর্ঘশ্বাস এখানে দাও, এখানে কাঁদো, অনেক বেশি করে কাঁদতে বলেছেন আল্লাহ। ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান, একটা উদাহরণ দেখো, আমি খুব দ্রুত পড়ে যাব একবারে, এবং সামনে রাখছেন তোমাদের আল্লাহ একটা উপমা একটা জনপদের। কানাত আমিনাতান, ছিল খুব শান্তিপূর্ণ, মুতমাইন্নাতান, একদম নিরাপত্তার মধ্যে, ইয়াতিহা, আসতো সেখানে, রিজকুহা, তার জীবিকা, মানে অর্থাৎ খাবার দাবারের আয়োজন, রাগাদান, পর্যাপ্ত পরিমাণে, মিনকুল্লি মাকানিন, পৃথিবীর সারা দেশ থেকে, সমস্ত জায়গা থেকে। এটা হলো মক্কার কথা বলা হচ্ছে। ফাক্কাফারাত, আমি এটা এমন একটা গুরুত্বপূর্ণ মানে চ্যাপ্টার যে তোমরা খুব নিজেরাও বাসায় গিয়ে এটা অধ্যয়ন করবা, এই জায়গাটা। কথা বুঝছো? মাকানে, আচ্ছা তাহলে কি হলো? মিনকুল্লি মাকানিন ফাক্কাফারাত বেআনউমিল্লাহ, বেআনউমিল্লাহ, অর্থাৎ এই যে এখানে এত ফুড সাপ্লাই, মক্কায় তুমি 12 মাস সব কিছু পাবা। হ্যালো, তো এই যে চারিদিক থেকে আসে, আল্লাহ বলেন আমি এনে দিই, মানুষ বলে আমরা ইম্পোর্ট করে আনি। কোনটা বিশ্বাস করবা? আর এটা মুখে বলা যত সহজ,
না সারাটা বছর যে চলে একই জিনিস, যেটা পৃথিবীর কোথাও কোথাও না খেতে নাই। মুখে বলা খুব সহজ, বিশ্বাসে আনা খুব কষ্টকর, প্রায় অসম্ভব। ওই যে বললাম না, বেতন পেয়েছো বা ব্যবসা করেছো, লাভ হয়েছে, মনে হয় আল্লাহ দিয়েছে? অনেস্টলি বলো। তাহলে আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি, তাই তাই মনে হয়। তাই কান্না চলে আসে। সৌদি আরবে 14,000 রিয়ালের খামটা যখন মাসে শেষে হাতে দিত, চোখে পানি চলে আসতো। আল্লাহ তুমি হাতে দিচ্ছ। হ্যাঁ, যে প্রভু এই টাকার লোভে যেন আমি না পড়ি, বুঝছো? আর মোটা মোটা নোট তো এইরকম ফুলে যেত খামটা। এটা ভাই ওই যে প্রথম যখন আমরা জয়েন করি তখন তো এই 2,500-3,000 বেতন পেতাম। ওই বান্ডিলটা যখন কেশিয়ার বাইরে করে গুনে দিত এখান থেকে, মনে মনে হতো কবে এরকম একটা বান্ডিলটা চলো, ওয়াদারাবাল্লাহুল মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনুমিল্লাহ। এই কাফারাত বিআনুমিল্লাহ কিভাবে? অর্থাৎ এইটা যে আল্লাহ পাঠাচ্ছেন এটা তারা স্বীকার করতো না, তারা এর কার্যকারণ খুঁজতো। বলছেন মাকে যে খুশি তারা বাচ্চা। মানে বিশ্বাসের ব্যাপারটা যাচাই করার জন্য সূরা তোমার মূলকে যেটা বলেছে যে তুমি তো দেখো যে পাখি ডানা মেলে আকাশে ওড়ে, তাই না? মেলে দেয় এবং গুটিয়ে নেয়, মেলে দেয় এবং গুটিয়ে নেয়, ইঞ্জিনিয়ারিংটা চোখের সামনে। এখন আল্লাহ বলছেন ওটা ধরে রাখেনি আর কেউ আল্লাহ ছাড়া, কোনটা বিশ্বাস করবা? বিশ্বাস কি এত সোজা ভাইজান? কিতাবি জানি না, মানে এই জাতি এত লাঞ্ছনার পরেও তো হুঁশ হয় না। জানলে না অবশ্য, জানে না, বিশ্বাস কি এত সোজা? বিশ্বাসের বিষয়কে জানে না। কিতাব না জানলে বিশ্বাস কিছুতেই হবে না। এই কিতাব পুরো জানতে হবে, তারপর তো বিশ্বাস না, তারপর বিশ্বাসের প্রশ্ন, তাও সেটা আল্লাহ অন্তরে লিখে দেবেন, তারপর আপনি একজন বিশ্বাসী। আমি কিতাবই জানি না, আমার বিশ্বাস আসবে কোথা তাহলে থেকে? সিস্টেম তো আর জেল খেটে এসেছে, এই যে আমার ভাই জেল খেটে এসেছে, দ্বীপান্তরে পাঠানো হয়েছিল ওকে। ও কবে আসলাম? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করা যে অনলাইনে দেখতেছি না। তো দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান তাতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনুমিল্লাহ। এখন এই কাফারাত ব্যাপারটা বুঝছো তো? মানে আল্লাহ বলছেন যে আমি পাঠাচ্ছিলাম, মানুষ মনে করে আমরা আমদানি করছি, এই হলো অকৃতজ্ঞতা। এই যে দৃষ্টিভঙ্গি পাল্টাবার যে ব্যাপারটা, কথাটা বোঝো। আমি দেখছি আমি বেঁচে আছি, অসুখও পড়েছি, ডাক্তার চিকিৎসা করেছে, ওষুধ বাঁচিয়ে রেখেছে, আর আমি দেখছি যে আমি কি করে বেঁচে আছি আল্লাহ যদি বাঁচিয়ে না রাখেন। ও ডাক্তার গিয়ে ফেলেও লাভ হবে না। এইভাবে কি তুমি তোমাকে দেখো? দেখো না। মৃত্যু এসে গেলে ডাক্তার গিয়ে ফেলেও লাভ হবে না। এটা তো স্যার সর্বক্ষেত্রেই তো এইটাই হচ্ছে যে এইটাই- আমি করে দেখে এটা হয়, হ্যাঁ আমি আমার, হ্যাঁ, এটা যে আল্লাহ করে দেন, হ্যাঁ। এটা তো কে কিছুই দেখে? হবে না, কেউ দেখে না, কেউ দেখে না। ভাবতেই পারে না। এটাই তো বললাম যে এই ভাবনাকে বদলের নাম ঈমান। কথাটা বুঝছো? এখন দেখো কোরআনের অপরিহার্যতা বা কোরআনের প্রয়োজনীয়তাটা কেন? কোরআনের আমরা পড়েছি জেকরা শুনে দেখো, বের করে ডাউনলোড করে। জেকরা মানে কি? স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়। তো এখন আমার নাম কি ইনসান? ইনসান শব্দটি লিখতে তার রুট ওয়ার্ড হলো নিসিয়ান, নিসিয়ান। নিশ্চিয়ান। যে অস্তিত্বটি খালি ভুলে যায়। একদম। আমি তো খালি ভুলে যাই, এখান থেকে ওখানে গেলেই ভুলে যায়। কথা বুঝছো? এর নামই ভোলানাথ। এই যে দেখো, এটা রাখলে হ্যাঁ। ভালো হতো। এর ক্যারেক্টারই হলো ভুলে যাওয়া।
তো সেই ভুলে খেয়াল করবো আল্লাহ তাআলার সৃষ্টি এবং অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা কত অসাধারণ। ভুলে যাওয়া, একদম প্রতি মুহূর্তে শুধু ভুলে যাওয়া, এটাই যার অস্তিত্ব, তাকে সব সময় স্মরণ করিয়ে দিতে পারে যা, এটাই একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে তার। ভুলে যাওয়া থেকে স্মরণে আনিয়ে দিবে। খেয়াল করো, একটা মানুষের জীবনে কোরআনের অপরিহার্যতা কোথায়? তুমি ধরেই নেবা মূলতই আমি এমন এক অস্তিত্ব যা খালি ভুলে যাই, আমার কাজই হলো ভুলে যাওয়া। কিন্তু টাকার কথা ভুলি না। পাওনা থাকলে বলে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি দেনা থাকলে ভুলি না, পাওনা থাকলে ভুলে যাই। তা আসো, আলহামদুলিল্লাহ, ওয়ালাকাত যা হলো, তাহলে রিজকুহা। আচ্ছা, এখন ফাকাফারাত বিআনুমিল্লাহি ওয়া আযাকাহা আল্লাহু লিবাসাল জৌ, এই দুটো শব্দ একটু দেখো। ক্ষুধার লেবাস কি করে হয়? তাহলে লেবাস মানে যে পোশাক নয়, এখন দেখেছো? জি, ক্ষুধার লেবাস। ক্ষুধার লেবাস। মানে একেবারে আমরা যেটাকে মহামারী বলি বা মহাকাল বলি, আকাল বলি, হাহাকার চারিদিকে, মক্কা এরকম হয়েছিল। ওয়াল খৌফ, এবং ভয়, আতঙ্ক, বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যেটা রচনা করেছিল। তারা কি রচনা করেছিল? এগুলো আমরা আমদানি করি, আমরা আনি, উটের পিঠে করে আনি, জাহাজে করে আসে না। ওয়ালাকাদ জাআহুম রাসূলুন, এখন আল্লাহ ভেঙে বলছেন, যেখানে কার্যত এসেছে তাদের কাছে একজন বার্তাবাহক, মিনহুম, এই লোকটা তাদের মধ্যে থেকেই বের করা। এটা কি দেখে না তারা? এই মোহাম্মদ আমাদের সঙ্গেই ছিল, হঠাৎ করে আল্লাহ কথা বলতে শুরু করলো, ব্যাপারটা কি? এই যে মিনকুম মিনকুম বলে বারবার করে আল্লাহ যে কথাটাকে সেট করতে চান, তার মানে এটা সম্ভাবনা জাগায় যে তোমার পক্ষেও সম্ভব তার সাথে কানেক্ট হওয়া। কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, তো ওয়াই নট ইউ? তুমি বলো, প্রভু আমাকে তোমার বার্তাবাহক বানো, আমার পড়া আমাকে পড়তে দাও, আমার পড়ার আগ্রহ দাও, সব চাও। পড়তে গিয়ে আমার যে এনার্জি দরকার সেটা তুমি দাও, পড়তে গিয়ে আমি যেন বুঝতে পারি সেই বুঝ তুমি দাও। সবই তার কাছে চাওয়ার। কিন্তু তোমরা কি করেছো? দেখো, এই বিমা কানু ইয়াস নাউন, এইটা দেখো। এখন লেবাস আল জু ওয়াল খৌফ, এই যে আকালের আমরা একটা কাপড় পোশাক পরিয়ে দিলাম, কথা বুঝছো, এবং একটা ভয়ের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়লো। কি কারণে? কানু ইয়াস, তারা ধর্ম বানিয়েছিল, যেমন আমরা ধর্ম বানিয়েছি। কিভাবে রিলেট করব যে ক্ষুধার লেবাস পরিয়ে দিলাম? হ্যাঁ, এটা অভিশাপ, আকাল, একটা দুর্ভিক্ষ সৃষ্টি করে দিলেন। এই মেয়ে কোভিড দেখনি তো, ওটা লেবাসুল মউত, মৃত্যুর লেবাস পরিয়ে দিলাম। মৃত্যুর একটা, সকলেই মৃত্যুর কাপড় পরে আছে। ওয়ালাকাদ জাআহুম রাসূলুন মিনহুম ফাকাযযাবুহু, কারণ কেন? কারণ এদের কাছে এসেছিল, তাদের মধ্যে থেকেই আমার বার্তাবাহক একজন, তাকে তারা মিথ্যা মনে করেছে, প্রত্যাখ্যান করেছে। ফাআখাযাহুম আল আযাব ওয়া হুম যালিমুন, ওই কারণে তাদেরকে এই আযাবে ধরেছে, যেহেতু তারা সর্বনাশ করেছিল নিজেদের। এখন বুঝছো কারণটা? রসুলকে প্রত্যাখ্যান করা। আচ্ছা, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। এখন এই জায়গাটায় যে স্টেটমেন্টটা, সেটা কীরকম?
অতএব খাও তোমরা তা থেকে যা জীবিকা করেছেন তোমাদেরকে আল্লাহ হালালান তৈয়বান। তুমি যে পবিত্র বৈধ এবং পবিত্র বিশুদ্ধ খাবার তুমি খুঁজতে যাও, আমেরিকায় থাকো, কানাডায় থাকো, ফিলিপাইনে থাকো, খুঁজতে যে যাও, কেন যাও? কারণ তুমি তোমার জন্য অন্য কিছু বৈধ মনে করো না। তাহলে তখন যদি আরেকটু যোগ করা যায় তার সাথে, এই যে খাবার, এই ক্ষুধাটাও আল্লাহ তৈরি করেছেন, খেয়াল করবা, ক্ষুধাটাও আল্লাহই তৈরি করেছেন, মুখের রুচিটাও আল্লাহ তৈরি করেছেন, এবং রুচিকর খাবারও আল্লাহ তৈরি করেছেন। জাস্ট একটু রিমাইন্ড করলেই তো, স্মরণটা করলেই, সেট করলেই তো এসে যায়। যা কিছু হয়েছে সব আমরা কি রাঁধছো আজকে? বলে না হ্যাঁ হাজবেন্ড সে বলে হ্যাঁ, কি ওর রান্না করেছো? ওকে ছু মন্তর ছু দিয়ে ভুলে রাখে, বুঝছো? কি রান্না করলে, তারপরে তোমার তা আমি আবার একটু মাঝে মাঝে বলি যে, আমার মেয়েরা, ছেলে মেয়েরা বলে যে মা, মাছটা কিন্তু বাবা এনেছে। ও আজকে ভাগ্যগুণে এটা হয়ে গেছে। মানে ভালো মাছ এনেছে ভালো মাছ জীবনে চেনছে কোনো দিন, আনছে কোনো দিন? কেউ কপাল গুনে। ওই মাছওয়ালাকে আমাকে দেখায় দিও তো, মাছওয়ালা, ভালো মাছওয়ালা। আমি না। ভাই, এটাও যে রিজিক আল্লাহ দেয়, যে আপনি কোন মাছটা কিনবেন, হ্যাঁ, এটা তো আমি সেই কিন্তু সিলেকশন দেয় এটা খেয়াল করি। মাশাআল্লাহ। সিলেকশন দেয় আল্লাহ হ্যাঁ, আমি খেয়াল করি। আমি 30 সেকেন্ড আমিন, আলহামদুলিল্লাহ। টাকা ভাঙানোর জন্য এক দোকানে মাছ কিনছি। টাকা ভাঙানোর জন্য এই দুইটা আরো পাশের ওই মাছ বিক্রেতা বলছে ভাই টাকাটা ভাঙে তো। পাশে যদি যে একটা তেলাপিয়া মাছ নদী থেকে ধরে নিয়েছি, একটাই মাছ ওর কাছে তেলাপিয়া, এবং প্রায় 15-2 কেজি ওজনের। নাইলোটিকা, না না না, তেলাপিয়া, তাই আর কি, তেলাপিয়া। নাইলোটিকা, হ্যাঁ, বড় জাত তার কি। এই টাকা ভাঙতে তো দিয়েছে, তো এই তো তাহলে মাছ সারে নদীর মাছ এই একটাই পাইছি। তাহলে কথা হ্যাঁ হয়, এখন নদীতে পালে। হ্যাঁ, মানে ওই পুকুর থেকে যায় আর নদীতে পড়ছে। নদীতে পালে, পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। হ্যাঁ, এবং এই মানে ওটা 2 মাসের মধ্যে একটু পিস পিস করে আমার এতটুকু হয়েছে। তো আজকে রান্না করলে তো কালকে চিন্তা করো একটা অর্ধেক খাইছি, আর অর্ধেক ছিল ফ্রিজে, মনে নাই। কালকে বাইরে করে রান্না করছি, খুব স্বাদ। মাশাআল্লাহ। তখন আমি বললাম যে এটাও যে আল্লাহ বরাদ্দ করে রাখছে, জি, এটাই আমরা চিন্তা করি। চলেন তাহলে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াশকুরু নি'মাতাল্লাহ। আমলুস সালেহাত দেখো, ভালো ভালো কাজ দেখো। মানে কোরআনে আমলুস সালেহাত কাকে বলে? হালালান তাইয়্যিবান, যা তিনি বৈধ করেছেন এবং যা উৎকৃষ্ট। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এখন এখানে শর্ত জুড়ে দিয়েছেন কেন? এবং কৃতজ্ঞতা আদায় করো তার, যদি তোমরা আদৌ হয়ে থাকো শুধু তারই গোলামি করো। তাহলে কোন উপায়ে তুমি টাকা উপার্জন করেছো, কিভাবে এই মাছ কিনেছো, কিভাবে এখন রান্না করে খাচ্ছ, এসব হিসাব বাদ। আল্লাহ খাওয়ালেন বলে খেলাম, এক কথা। আমার বাসায় 3 দিন ধরে গ্যাস নাই পুরা এলাকায়, তো রুটি খাই, পাউরুটি, কলা খাওয়াচ্ছে আল্লাহ, রুটি কোনদিনও খাই না। বঙ্গোপসাগরে বোধহয় গ্যাস পাইপ বাস্ট হয়েছে। তাই কবে? এই তো দুদিন আগে, দুদিন কি একদিন আগে। চলো, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তো আমরা তো তার গোলামি করি না, আমরা তো বলেছি ইয়্যাকা না'বুদু। এই ইয়্যাকা না'বুদু দেখো, এখানে আছে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হ্যাঁ, তুমি তো বললে একটু আগে দাঁড়িয়ে নামাজে ইয়্যাকা না'বুদু, কোথায়? হ্যাঁ,
না না, শুক্রিয়া আদায় করতে হইব, আল্লাহ শুকুর খাইছি আলহামদুলিল্লাহ পেটটা ভরে গেছে, এটা তো শুক্রিয়া না। মানে গোটা প্রসেসটা তোমার মনের মধ্যে ঘুরপাক খাবে। ওই ঠিক ওই ফর্মে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই মাছ কোথায় ছিল, কে লালন পালন করেছে? ভিতর থেকে আসতে হবে যে নদীতে ছিল, সেখান থেকে কে ধরেছে, কোত্থেকে বাজারে এসেছে, কিভাবে আমি গিয়ে কিনলাম। কিন্তু ভাই ওই দিন একটা ইংলিশ ছবি দেখলাম, তো একটা বাচ্চা কেউ দাদুকে নিয়ে খাবারটা প্রসেস সামনে এনে একজন খাচ্ছে, তো দুজন মোনাজাত একদম ঘুরে ইহুদি বা খ্রিস্টান হবে আর কি। তো এই প্রসেসটা থেকে মানে যে যে হ্যাঁ। চাষাবাদ করছে, কে বাজারজাত করছে, তারপরে যে ওর কাছে আসছে, রান্না হয়েছে, এই প্রসেসটাকে স্মরণ করে না না, এটা তো কৃতজ্ঞতা, গডের কাছে কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, কিন্তু আমি এই ডিটেল যেই ডিটেলটা বললাম, আমরা আমাদেরকে সামনে রেখে আমরাই দেখি, তারাও একজন মানুষ, আমিও একজন মানুষ। এই ডিটেল কি আমাদের মনে পড়ে? ওটা দোয়া হিসাবে এইটা বলো। ব্যাপারটা স্যার এই যে এই মাছটা এত প্রসেস হয়ে আমার কাছে যে আসলো, হ্যাঁ, এটা ভিতর থেকে তো আসতে হবে, যে আমার আসতে হবে, ভিতর থেকে আসতে হবে। আসতে হবে। তো তখন গিয়ে আমলু সলেহাত হয়, ওটাও একটা কাজ হয়ে যায়। আচ্ছা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আসলে যা হারাম করেছেন তোমাদের উপরে মৃত, রক্ত, মাংস শূকরের, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তার উপরে নাম নিয়ে। ফামান ঈদ তোররা, কিন্তু যে তারপরেও বাধ্য হবে, গায়রা বাগিন, না বিদ্রোহ দেখাতে, ওলা আদিন, গায়রা বাগিন, না বিদ্রোহ দেখাতে আর না বিরোধিতা করতে। ফাইনাল্লাহ গাফুরুর রাহিম, নেহায়েত প্রাণ বাঁচাবার জন্য খেয়েছি আল্লাহ, এখন এটা তোমাকে অবৈধতাও দেখাচ্ছি না, অগ্রাহ্যও দেখাচ্ছি না। এবার আসো, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম। এই যে আমি ইন্টারনেটে দেখলাম অমুকে অমুকে কাফের বলে, মানে কাফের শব্দটি হুজুর গো মুখে একদম এই জায়গায় থাকে, কাকে কখন বলবে। হ্যাঁ, তো এই যে কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা, এবং তোমরা বলবে না যা তোমাদের মুখ দিয়ে রচনা করে এই মিথ্যাটা, হাযা হালালুন হাযা হারামুন, কথায় কথা বলে দিয়েছে হারামটা হালাল। এইটা হালাল এটা হারাম, এটা তোমরা বলো না, তোমরা এটা বানাতে যেও না। লে তাফতারু আলাল্লাহি কাযিবা, যেন মিথ্যা বানাতে পারো তোমরা আল্লাহর নামে একটা মিথ্যা। ইন্নাল্লাযীনা ইয়াফতারুন, নিঃসন্দেহে তারা যারা রচনা করে আলাল্লাহি কাযিবা, নামে আল্লাহর কোনো মিথ্যা, লা ইউফলিহুন, তারা কোনো সফলতা পাবে না। দেখেছো কাজগুলো, দেখেছো এখানে সব আমলুস সালিহাত। মাতাউন কালিল, ভোগের আয়োজন খুবই সামান্য, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং রয়েছে তোমাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া আলাল্লাযীনা হাদু, এবং ওপরে তাদের যারা ইহুদি হয়েছে। হাররামনা মা কাসাসনা আলাইকা, আমরা নিষিদ্ধ করেছিলাম সেই সব যা এর আগে তোমাকে বলেছি, রসুলকে বলছেন, কথা বুঝছো, মিন কাবলু, ওয়ামা যালামনাহুম, এবং সেক্ষেত্রে কোনো অন্যায় করিনি আমরা তাদের উপরে, কোনো অবিচার করিনি আমরা তাদের উপরে, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু বিষয়টা ছিল এই যে তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছিল। সুম্মা ইন্না রাব্বাকা, অতঃপর বলা হচ্ছে যে কার্যত প্রতিপালক তোমার, লিল্লাযীনা আমিলু, তাদের জন্য যারা করেছে আসসুআ, অনেক মন্দ। বলো, আমি তোমার দিকে তাকিয়ে আছি, সারা জীবন কি করেছি? আসসুআ, যত অপকর্ম আছে সব করেছে। খেয়াল করো,
বা বে জাহালাতিন, অজ্ঞতাবশত। এইটা আমাদের একটা বড় উসিলা, জানতাম না। আমি জানতাম, স্যার যাইনি তো করছে। আমি যাই না করছি, আমি সব যা করেছি সব আকাম কুকাম যা করেছি সব জেনে শুনে করেছি। বুঝছো? তুমি ছোটবেলা থেকে মুসলমানের ঘরের ছেলে, হালাল কোনটা হারাম কোনটা, এটা ঠিক ওইটা বেঠিক জানতে জানতে মানুষ আমরা বড় হইনি। তাহলে এখানে সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু আসু। এখন এখানে আমিলু আসু বে জাহালাতিন, এই জাহালাতিনকে আমি যদি এই জায়গায় সেট করি বে জাহালাতিন, বড় জাহালাতিন, হ্যাঁ, মানে অজ্ঞতাবশত, জাহেল অবস্থায় আর কি হলো। তাহলে এখন জাহালা বলতে কোরআন না জানা অবস্থা। হ্যাঁ, মানে খেয়াল করো, আগে যেমন একজন লোকে আমাকে বলেছে এই কাজটা ঠিক না, এটা মানে করো না, এতে আল্লাহ বেজার হবে, আল্লাহ রাগ হবে। আগে মা শেখাতেন, খালারা শেখাতেন, ফুবুরা শেখাতেন, এটা করিস না। কত বুঝছো, ভাত কুড়িয়ে খেতাম, ভাত পড়লে আল্লাহ রাগ হয়ে যান, কত রকমের শিক্ষা ছোট ছোট পেতাম এগুলো। কিন্তু মেজর শয়তানিগুলো যখন করতাম তখন কোথায় আল্লাহ থাকতো? হ্যাঁ, সেগুলো এই বেয়াদব মেয়ে। হ্যাঁ, কোনো মেজর মাইনর এখন এখানে বলা যাবে নাকি? সেটাই তো, কোরআন না জানলে। হ্যাঁ, তো তাহলে তো সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা, তারপর ফিরেছে, ফেরার প্রতিজ্ঞা করেছে ওই সমস্ত করার পরে। এখনো যে ভাবছো, ভাবো কি করবা। এখন তো আর হবে না। তাহলে সুম্মা তাবু মিন বাদি যালিকা আসলাহু, আসলো শব্দ, এবং আসলো সংশোধনে। এখন একেবারে 11 থেকে নিয়ে আমলুস সলিহাত দেখেছেন। আমাদের ধর্ম কি বলে? নামাজ রোজা হজ যাকাত, আমলুস সলিহাত। না, আলোচনা যাব না, খবরদার। তাহলে এখন ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। তাহলে কখন হচ্ছে এটা? আমি উপলব্ধির সঙ্গে আমি মানে শনাক্ত করতে পারছি যে আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে। যখন আমি স্কেলের সামনে এসেছি, যখন আমি জীবনের আসল বাস্তবতার সামনে এসেছি, তখন এসে দেখতে পাচ্ছি যে আমি এখানে যা যা বলেছে তার একটা কিছু আমি করিনি, ভুল করেছি। হলো, এখন এই ভুল করেছি, ভুল করার পরে কি আমি ফেরার প্রতিজ্ঞা করছি? এবং আমার ভিতরে কি সে অনুশোচনা আসছে, অনুতাপ আসছে যে প্রভু আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে। আমার অনেক ভুল হয়ে গেছে প্রভু, মানুষ হিসেবে, তোমার বান্দা হিসেবে আমার যা করার কিছুই আমি করিনি। তো এখন জীবন কদিন আছে, কদিন বেঁচে থাকবো, কদিন তুমি রেখেছো আমার জীবনের সময়টা আমি জানি না। কিন্তু আমি এখন এই মুহূর্ত থেকে ফেরার প্রতিজ্ঞা করছি, আমি আর পৃথিবীর দিকে ফিরে তাকাবো না। সুলতানা পারা যাবে? ভেবে দেখো দাদা, পারা যাবে ফেরা? মানে কথাটা কিভাবে বোঝাবো? তুমি এই ফেরার ব্যাপারটা কত দেখছো, তাই না? তা বা ফিরেছে, অর্থাৎ ফেরার প্রতিজ্ঞা করেছে।
আখিরাতে তো আমি তো কত রকম অ্যাক্টিং করে তোমাকে দেখিয়েছি। দেখো যে এই যে হাত দুটো আমার আই ফ্রেমের মধ্যে, আমার দৃষ্টির ফ্রেমের মধ্যে, খেয়াল করো, এই আর নাই। এখন হাত দুটোকে আমি চোখ দিয়ে দেখি না। পিছাও পিছাও, হলো এই। আর চোখে টেড়ে টেড়ে কোনোভাবে চোখে পড়েছে পেছনটা, আর ফেরা হয়নি। কারণ এই জীবনটা জীবনমুখী, বলো, এই জীবনটা জীবনমুখী, আর এই জীবনটা পরকালমুখী। পরকালমুখী। এখন কোন দিকে যাবেন আপনি? পরকালের দিকে যাচ্ছেন বা যাবেন, অথবা এখানে থেকে যাবেন, তাদের যাই লাগে। অসুখ বিসুখ হলে এয়ার অ্যাম্বুলেন্স ডেকে আপনি সিঙ্গাপুর চলে যাবেন, আপনার ভয় কি? দরকার টাকার। তার এখন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলু সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। এবার একটু খেয়াল করো, ইন্না ইব্রাহিম, মানে এর সাথে আমি যেহেতু রুকু শুরু হয়েছে তারপরেও এই সাথে যুক্ত করে দিচ্ছি, কার্যত ইব্রাহিম কানা উম্মাতান, ছিল একাই এক উম্মত, একাই একটা জাতি। শুধু একাই একটা জাতি, একাই একটা জাতি। কানিতান, কানিতান, বিনয়ী, বিনয়ী, লিল্লাহে, শুধু আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই হানিফান, হানিফা, একমুখী। একমুখী। হ্যাঁ, তাহলে একজন মানুষকে আল্লাহ তাআলা একটা জাতির ভ্যালু করছেন। একটা জাতি। হ্যাঁ, মানে নিজেই একটা উন্নত। সে নিজেই একটা জাতি। নিজেই একটা জাতি। তা কতটা লোড মাথায় নিয়ে আমাদের পিতা এই দুনিয়া থেকে চলে গেছেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। দেখো এখানে, এখন এই তুমি আমলুস সলেহাত খুঁজতে এসেছি তো আমরা, সে কোনোভাবেই ছিল না তাদের মধ্যে যারা অংশীদার করে আমার সাথে। দেখো শাকিরান লিআনউমিহি, যাই তাকে আমরা দিতাম কৃতজ্ঞতা আদায় করতো। কি দিতে আমাদের স্যার? হ্যাঁ, দেখো এখানে, এইখানে মক্কা কেন ইয়া হয়ে গেল কেন? লেবাস আল জৌ ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। কথা বুঝছো কেন? তারা ফাক্কা ফারাত বিআনউমিল্লাহ, একই ল্যাঙ্গুয়েজ। আয়াত 112-তে শেষ লাইনে দেখো, বেকাফারাত বিআনউমিল্লাহ। দেখেছ? ঠিক এখানে আসো যে শাকিরান লিআনউমিহি, বাবা ইব্রাহিমকে সামনে দাঁড়িয়ে বলছে, লোকটাকে দেখো, এ কে? যা কিছু তাকে দিয়েছি প্রত্যেকটা জিনিসে কৃতজ্ঞতা আদায় করেছে। এবং এই জায়গাটায় দেখো, এই জায়গাটা তোমরা আমাকে সরাসরি দেখতে পাচ্ছ, সরাসরি সামনে বসে আছি, যে প্রভু আমি যখন কোরআন পড়ি তখন যেন কোনোভাবেই আমি আমাকে না দেখি যে আমি বলছি। তাহলে তো বলা হলো না। আমি তোমার সেই গোলাম হতে চাই, স্বপ্ন দেখি সেই গোলাম হওয়ার, যে ফেরেশতারা যে বলেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে প্রভু তুমি যে আমাকে তোমার এই কিতাব পাঠ করে তোমার বান্দাদেরকে শোনাবার তৌফিক দিয়েছো, এর চাইতে বড় দান আর কি হতে পারে এই পৃথিবীতে? এর চাইতে বড় প্রাপ্তি আর এই পৃথিবীতে কি হতে পারে? অতুলনীয়। হ্যাঁ বলো, ভেবে দেখেছি আমাকে যদি বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়া হতো কি করতাম? আমার কাছে কোনো, আমি মানুষ হিসেবে এর কোনো মূল্য আমার কাছে নেই। অনেকের কাছে তো আছে। দিয়ে দিতাম সব মানুষের।
যা পকিননি। তাহলে শাকিরান লি আনউমিহি, দেখো এখানে, আর এখানে মনোযোগ দাও, ইজতাবাহু, মনোনীত করে কি করে সে হয়েছে এরকম কৃতজ্ঞ? শাকিরান, কৃতজ্ঞ একজন যা কিছু তাকে মানে দেওয়া হয়েছে। শকর শাকিরান। যাই দেওয়া হয়েছে, হ্যাঁ, শুকরিয়া দেখো। হলো। এখন এরপরে বলছেন ইজতাবাহু, তাকে তিনি পরীক্ষা করেছেন, যাচাই করেছেন, ওয়াহাদাহুম, এবং তারপর তিনি তাকে পরিচালিত করেছেন ইলা সিরাতে মুস্তাকিম। ইলা সিরাতিল মুস্তাকিম। এটাই তো আসল কথা স্যার। আসো, এখন আসল কথা কি? ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান, আতাইনাহু এই যে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান, কি দেখেছো? পৃথিবীতে আমাদের ইফফাতের খুব প্রিয় একটা শব্দ আছে, আতুহাজ্জুনি